নমস্কার, জয়গুরু বামদেব। আজকে আসছে তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। এবার কিন্তু তুলা রাশির কেল্লা ফতে, এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কেল্লাই ফতে। কারণ কর্মের দিক থেকে এতটাই প্রাধান্য পাবেন, এতটাই নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে, যেহেতু এই 11তে চলে আসবে আপনার ক্ষেত্রে রবি প্লাস বুধ, মানে আপনার একাদশপতি একাদশভাবেই থাকবে, কিন্তু মঙ্গলটা চলে যাবে আবার দ্বাদশে। তাই কিছু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। এই সাবধান অবলম্বন কেন করতে হবে? যেহেতু এই মঙ্গল শনি মানে একটা দৃষ্টি বিনিময় করছে, মানে আমি থ্যাম্বনেলটা বানিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যে এই কিছু কিছু জিনিস সাবধান করতে হবে। এই কেল্লা ফতে এই মুখটাকে রাখতে হবে চুপ। এই মুখ যদি চুপ না রাখতে পারেন, আপনার শত্রু কিন্তু প্রচুর হারে বৃদ্ধি হয়ে যাবে। কারণ এই ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করছে, এই ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করবে, রবি দৃষ্টি করবে আবার আপনার পঞ্চম ভাবে। তার মানে কেল্লা পথে একটাই কারণে এই মনের প্রত্যাশা, মনের ইচ্ছা, মনের প্রকাশ কিন্তু প্রচণ্ড হারে বাড়বে। কিন্তু কিছু অর্থ মানে লসও কিন্তু আবার হবে। সেই লসটা হবে আপনার, যেহেতু রাজকারক গ্রহ শনি, সেই শনি আবার দ্বাদশে দৃষ্টি করছে, আবার দ্বিতীয়পতি ধনপতির ঘরে, মানে অর্থের মালিককে দৃষ্টি করছে। মানে শনি মঙ্গল দৃষ্টি বিনিময়টা ভালো না। এই সব ক্ষেত্রে নয়, হয়তো দেখা গেল আপনার বৃশ্চিক লগ্ন হতো ভালো ফল পেতেন। এই যেহেতু তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে মানে মঙ্গল যেমন আপনাকে প্রচুর অর্থ দিয়েছিল, এবার মঙ্গল কিন্তু কিছু নেবে। কিসে নেবে? কিছু মনের ইচ্ছা বিরুদ্ধে মানে কোনো ক্রিয়া করলে বা কোনো কর্ম করলে সেটা কিন্তু লসের আনবে। এবং আপনি হয়তো ভেবেছিলেন যে আমি লোনটা পরিশোধ হয়তো করে ফেলেছিলেন, হ্যাঁ হয়তো লোন হয়তো জমিয়েছিলেন, লোন কিন্তু পরিশোধ হয়ে গেছিল, আবার কিন্তু লোন হয়ে যাবে, সেটা সাবধান হয়ে যান। হয়তো নতুন ঘর বাড়ি করেছিলেন, সেখান থেকে হয়তো কিছু অর্থ আপনার মানে লাভ হয়তো হয়েছিল, ইনকাম করেছিলেন বলেই ঘরটা করতে পেরেছিলেন, ইনকাম আপনার বেড়েছিল, অর্থ রোজগার বেড়েছিল। এবার দেখুন এই তুলার ক্ষেত্রে এই কেলাফতে একটা কারণেই রবি এবং বুধ, মানে আপনার কেল্লাফতেই করবেন, নাম যশ প্রতিপত্তি এতটাই বৃদ্ধি করবে, মানে আপনি পুরো একদম ভাবতে পারছেন না। মানে প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট করবেন, মানে অর্থ দিয়ে, মানে অর্থ এবং নাম যশ যেটা মানুষের প্রয়োজন। এই নাম যশ যদি হওয়া যায়, তার ক্ষেত্রে আর কিছু প্রয়োজন আশা করি হবে বলে মনে হয় না। নাম যশ হলে তো এমনি অর্থ আসবে, কিন্তু দ্বিতীয়ভাবে যে মুখের ভাষা, মানে কোনো রকমভাবে মানে বাজে বলা যাবে না, মানে বিদ্রুপ কোনো ভাষা কিন্তু প্রকাশ করা যাবে না, এই ভাষা কিন্তু বাজে বলা যাবে না, তাহলেই কিন্তু আপনার মানে সমস্যা বৃদ্ধি হবে। এই মুখ হচ্ছে ব্রহ্মা, একটা মুখ দিয়ে মানে কাউকে অভিশাপ দেওয়া যায়, আবার কাউকে আশীর্বাদ দেওয়া যায়, কাউকে শিক্ষাদান করা যায়, আবার কাউকে জ্ঞান দেওয়া যায়, এবং কাউকে সাক্ষী দিয়ে তার মানে জেল হাজত থেকেও তাকে বাঁচানো যায়। সেই তুলা কিন্তু ব্যালেন্সেবল, তুলা কিন্তু জাজ মানে জাজমেন্ট। মানে যারা ধরুন এই তামাকের ব্যবসা করছেন, এই তামাকের ব্যবসা বলতে গেলে হয়তো কোনো রকম এই নেশা দ্রব্যের এই পাইকারির হয়তো বিড়ির ব্যবসা করছেন, গোদা বাংলায় বললাম যে পাইকারি হয়তো বিড়ির ব্যবসা করছেন, বা কোনো মাদক দ্রব্যের ব্যবসা করছেন, হয়তো আপনার লাইসেন্স রয়েছে, সে হয়তো আপনার লাইসেন্সটা রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু কিছুটা অর্থ কিন্তু আপনার থেকে মানে আগে যেমন ইনকাম করেছিলেন, মানে এখন একটু অর্থ কিন্তু মানে হিসাব করে বিনিয়োগ করতে হবে। এই নতুন হয়তো দোকানের কাস্টমার কেটে গিয়েছিল, আবার কিন্তু ফিরে আসবে। মানে অর্থ যেমন হয়তো আপনাকে পুঁজির জন্য কিছু, এই ঘাটতির জন্য আপনাকে কিছু হয়তো ইনভেস্ট করতে হবে, আবার কিন্তু এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে, এবং যারা এই ধরুন হয়তো মনোহারির ব্যবসা করছেন, বা গার্মেন্টসের ব্যবসা করছেন, বা কোনো চাকরি যারা করতে চেয়েছিলেন, এই চাকরি তাদের কিন্তু চাকরি কিন্তু পাক্কাপোক্তা হওয়ার একটা জায়গা। কারণ এই আপনার এই সেটা বলে দিই, এই আমাদের চাকরি করতে গেলে এই দ্বিতীয় ষষ্ঠ এই নবম দশম একাদশকে কানেক্টেড থাকতে হয়। তার মানে এই ষষ্ঠ ভাবটা কিন্তু একদম ভাইটাল ভাব, এই ষষ্ঠ ভাবটা একদম ভাইটাল ভাব। এই ভাইটাল ভাবের জন্যে হয়তো আপনার ক্ষেত্রে মানে চাকরির ক্ষেত্রে কিন্তু বিশাল একটা মালামাল। মানে চাকরি যারা করছেন মানে দ্বিতীয় ষষ্ঠ এবং নবম এবং আপনার দশম এবং একাদশ,
কারণ হচ্ছে আপনার ষষ্ঠে থাকছে শনি, তার মানে আপনার রাজকারক গ্রহ সেই ষষ্ঠে থাকছে শনি, মানে দ্বিতীয় হোক ইন্ডিকেট করছে বা দৃষ্টি করছে। এই ষষ্ঠপতি বৃহস্পতি সে আবার থাকছে ভাগ্যস্থানে, মানে দশমপতি চন্দ্র সে আবার চলে আসছে লগ্নে বা রাশিতে, এবং একাদশে থাকছে কিন্তু রবি প্লাস বুধ। মানে চাকরি অনিবার্য। যারা চাকরির জন্য খুব হাহাকার করে ঘুরছিলেন, চাকরি হলো না, চাকরি হলো না, চাকরি হলো না, চাকরি কিন্তু এবার হবে আপনার। এবার বিবাহ কিন্তু হবে, মানে চাকরি বিবাহ দুটোই কিন্তু কানেক্টেড করছে। এবং আপনার ক্ষেত্রে সেই নাম যশের জায়গায় কিন্তু একটা প্রতিপত্তি বৃদ্ধি হবে। যে কোনো ব্যবসা করুন না কেন বা চাকরির জন্যই বা ছুটে বেড়ান না কেন, যারা মানে জাজ, তুলা রাশি তুলা লগ্ন দেখবেন ভালো জাজ হতে পারে, ভালো উকিল, ভালো মানে লয়ার বা জাজমেন্ট বা জাজ, সেখান থেকে কিন্তু মানে সে নাম যশটা পাবেন, ভালো জাজমেন্ট ভালো করতে পারবেন। মানে কে দোষী নয় তাকে সঠিকভাবে আপনি কিন্তু সেটা মানে করতে পারবেন ইন্ডিয়ান আইন অনুযায়ী। এবং এই যারা ধরুন এই কাপড়ের ব্যবসা করছেন বা ঘুরে ঘুরে ব্যবসা করছেন বা রিপ্রেজেন্টেটিভের ব্যবসা করছেন, হয়তো দেখা গেল আপনি ওষুধের রিপ্রেজেন্টেটিভ করছেন, বা হয়তো বাড়িতে আপনি হাউসওয়াইফ, বা হয়তো আপনি কোনো বিউটিশিয়ান করছেন বা বিউটি পার্লার হয়তো আপনি খুলেছেন, বা কোনো শিল্পীর তাদের ক্ষেত্রে মানে হয়তো কারোর সেলুন আছে, হয়তো আপনার সেলুন হয়তো আপনার নিজস্ব ব্যক্তিগত সেলুন রয়েছে আপনার, সেখানে আপনি মানে ক্লায়েন্ট তাদেরকে মানে ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা পাবেন আপনারা। এবার হয়তো বলতে পারেন যে দিদিভাই কেতু রয়েছে একাদশে, রবির সাথে যুক্ত রয়েছে, মানে অর্থ দেবে, অর্থ আসবে। মানে একাদশ ভাবটা তো নিজস্ব ব্যক্তিগত আয়ের জায়গা, শুধু আয় ভাব তো নয়, মানে যে কোনো মনের ইচ্ছা সে কিন্তু আপনাকে কিন্তু মানে প্রকাশ হবে বা সেখান থেকে কিন্তু আপনি পাবেন। তাদের ক্ষেত্রে প্রেমের বিরোধিতা ছিল বা বাড়ি থেকে মানছিল না, প্রেম করে ফেলেছেন ভুলবশত, হ্যাঁ হয়তো ভালোবেসে ফেলেছেন, হয়তো নিম্ন জাতের হয়তো কাউকে ভালোবেসে ফেলেছেন, বা হয়তো অবৈধ রিলেশনে জড়িয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে বলবো মানে আপনি কিন্তু মানে প্রেমে কিন্তু জড়িয়ে যাবেন। নতুন প্রেম আগেও বলেছি এখনও বলছি, এখনও সময় আছে, নতুন প্রেম কিন্তু এখনও আসবে। রাহুর একটা কানেকশন কিন্তু পঞ্চমে রাহু মানে প্রেমটা কিন্তু আনবে, সেটা হবে অবৈধ, মানে বৈধ কিন্তু হবে না। যারা ব্যাচেলার রয়েছেন তাদের প্রেমটা হবে কিন্তু সাকসেসফুল, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসবে, সেটা কিন্তু অবৈধ প্রেম কিন্তু অবশ্যই করে আসবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই করে থাকবে, মানে নতুন বন্ধু বান্ধব লাভ হবে, মানে ভালো বন্ধু, খারাপ বন্ধু বলবো না, নতুন ভালো বন্ধু লাভ হবে। এবং বন্ধু থেকে কিন্তু আপনি ভালো রকমভাবে মানে সাপোর্টের জায়গা একটা পাবেন। নতুন বন্ধু আপনাকে হেল্প করতে পারে, সে ব্যবসা ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রেই হোক, যেভাবেই হোক না কেন সে আপনাকে হেল্প করবে, তার থেকে ব্যবসায় আপনি মুনাফা করতে পারবেন এই আগস্ট মাসে। মানে এই আগস্টের কিছু কিছু গ্রহ ট্রানজিট করছে, যেমন রবি প্লাস বুধ একটা ভালো জায়গায় আসছে, এই মঙ্গলটা নেগেটিভ জায়গায় আসছে, মানে মানছি, মানে শনিও বক্রি হয়ে গিয়েছে, এই শুক্র থাকছে আবার মানে ভাগ্যস্থানে লগ্নপতি শুক্র, মানে দারুণ জায়গায়, এই জায়গাটা খুব সুন্দর জায়গা, চট করে আসে না। এই বৃহস্পতি প্লাস শুক্র একটা মালম্ব যোগ, মানে এটা কিন্তু চট করে আসে না বা হয়ও না, মানে এই সুযোগটা আপনি পাচ্ছেন, তাই আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি কিছু করতে পারবেন। এই সুযোগ ঈশ্বর মানুষকে একবারই দেয়। এবার আসবো আপনার ক্ষেত্রে যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে মানে আপনার পারিবারিক দিকটা কেমন যাবে। এই পারিবারিক দিক কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করবে, কারণ এই আপনার সপ্তমভাবে মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি করবে, এবং এই আপনার তৃতীয় মঙ্গল দৃষ্টি করবে। কাউরির বিপদে ঝাঁপিয়ে গিয়ে তাকে বিপদে উদ্ধার করতে গেলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে, মানে হিসাব করে নিয়ে বিপদে আপনাকে ঝাঁপাতে হবে, তবেই না হলে কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তির জায়গা থেকে একটা সমস্যা তৈরি করবে এবং আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি হবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। তার মানে ভাবতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হয়তো দেখছেন যে সংসারে অশান্তি লেগে গেছে, হ্যাঁ অবৈধ রিলেশনে হয়তো জড়িয়ে গেলেন, হ্যাঁ সমস্যা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে, মানে অগ্রিম অ্যালার্ট করে দিলাম। এই পঞ্চমে রাহু মানে প্রচুর মানুষের প্রত্যাশা ইচ্ছা করে, সেটা কিন্তু মানে লিগাল করে না, সেটা ইনলিগালটাই বেশি করে।
মানে একদিনে বড়লোক হতে হবে, একদিনে প্রচুর মুনাফা করব, একদিনে সব কিছু করতে হবে, মানে এইটা ভেবে ফেললেই কিন্তু মানে হবে না। যেহেতু আপনার পঞ্চমপতি শনি সে ষষ্ঠে থাকছে, মানে চাকরি দেওয়ার একটা জায়গা রয়েছে, চাকরিটাই করুন। মানে যে কোনো চাকরি আপনার যা যোগ্য অনুযায়ী চাকরি। হয়তো আপনি বাস চালাচ্ছেন, এটাও একটা চাকরি, মানে আপনাকে কিন্তু বেতন পাচ্ছেন, আপনি কিন্তু নিজস্ব কর্ম করছেন। যারা রাজমিস্ত্রি তারা কিন্তু কর্ম করছেন, নিজস্ব কর্ম করছেন, হ্যাঁ, টাকা নিচ্ছেন রোজ, সব মাইনে বেতন করা, হ্যাঁ, সে কিন্তু বেতন করাই কর্মচারী। যারা টোটো চালাচ্ছেন, হ্যাঁ, এবং যারা ব্যবসা করছেন, হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো ব্যবসা করছেন, বা অটোমোবাইলের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো বাড়ির টেন্ডার নিয়েছেন, তার ব্যবসা করছেন, ভালো মুনাফা ইনকাম করতে পারবেন, ভালো মানে ইনকাম করতে পারবেন, ভালো নাম যশ বলবে হয়তো যে ভালো ব্যক্তিটা কন্ট্যাক্ট নিয়েছে। মানে যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, যারা গান করছেন বা বাজনা, তাদের ক্ষেত্রে নাম প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে। এই তুলা রাশির ক্ষেত্রে গান বাজনাটা বেশি ইন্ডিকেট করে। তারা কেন? তারা কিন্তু গান বাজনার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, তারা কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তাই বারবার বলছি, বারবার করে বলছি যে সবার সাথে না মিলতেও পারে, বা মিলবে না বলছি না, মিলতেও পারে, না মিলতেও পারে। এবার এই আপনার তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মানে যে কানেকশনগুলো তৈরি করছে, মানে আপনি হয়তো দেখা গেল ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনি মালামাল বা বা ইটের ব্যবসা, বালির ব্যবসা, খোয়ার ব্যবসা করতে পারেন, বা হয়তো আপনি কোনো কন্ট্রাক্টর নিয়ে হয়তো কোনো ব্যবসা করছেন, বা হয়তো কোনো টোটো গাড়ি কিনেছেন বা লরি কিনেছেন, সেখানে হয়তো ভাড়া খাটাতে পারেন। ভাড়া খাটিয়ে তার থেকে আপনি মানে উন্নতি করতে পারবেন, বা তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু যারা মানে অবৈধ রিলেশনে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দ্বন্দ্ব দ্বিধা কিন্তু বৃদ্ধি করবে। কারণ এই আপনার ক্ষেত্রে সপ্তমে সেই মঙ্গল দৃষ্টি করবে, মানে অষ্টম দৃষ্টি করবে, এবং তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই চাকরি হবার যোগ কিন্তু রয়েছে। কারণ আপনার রবি চলে আসবে একাদশে, প্লাস বুধ আসবে একাদশে, আপনার ভাগ্যর অধিপতি, এবং তুলা আপনার লগ্নের অধিপতি থাকবে সেই ভাগ্যের জায়গায়। মানে আপনার মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মানে নতুন করে কিন্তু কোনো রকম প্রেমের আগমন কিন্তু আপনার আসতে পারে। কারণ রাহু যেহেতু কানেক্টেড করছে, মানে আপনার পঞ্চমে মনের দিক থেকে একটা প্রত্যাশা বা ইচ্ছা কিন্তু আপনার বাড়তে পারে। এবং যাদের ক্ষেত্রে বলবো এই সোনার উপর ব্যবসা করছেন, বা গার্মেন্টসের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো মৎস্য ব্যবসা করছেন, হয়তো আপনি কোনো হয়তো পুকুর লিজ নিয়েছেন, যেহেতু চন্দ্র আপনার দশমপতি, মানে লিজ নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো কানেকশন পাবেন। যারা হয়তো ওষুধের রিপ্রেজেন্টেটিভ মানে ঘুরে ঘুরে কর্ম করছেন, কারণ এই তুলার ক্ষেত্রে ঘুরে ঘুরে কর্ম করার একটাই কারণ, মানে আপনার যেহেতু লগ্নে থাকছে বৃহস্পতি, সেবামূলক কোনো কর্মের সাথেও যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকটাই ফিডব্যাক বা নামযশ আপনি পেতে পারেন, বা তার থেকে আর্থিক আর্নিং আপনি করতে পারবেন। হয়তো দেখা গেল আপনি কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন বা জ্ঞান বিক্রি করছেন, মানে স্টুডেন্ট পড়ালেও কিন্তু আপনার ক্ষেত্রে মানে লাভবান কিন্তু করতে পারবেন। কারণ আপনার তৃতীয়ভাবে থাকছে, দৃষ্টি করছে আপনার বৃহস্পতি এবং শুক্র, মানে লগ্নের অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে সে দৃষ্টি করছে। তার মানে তুলার ক্ষেত্রে আপনার এই তৃতীয় এবং নবম যে কানেক্টেড, এই ষষ্ঠপতি যে কানেক্টেড করছে, তার মানে আপনার ক্ষেত্রে জব বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একটা ভালো উন্নয়ন একটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আপনার ক্ষেত্রে, দেখুন এই আপনার অষ্টম ভাবটা কেমন যাবে, বা রোগ ব্যাগটা ঋণে জড়িয়ে গিয়েছেন যারা, বা হয়তো আপনি কোনো ঋণ করেছেন, সেই ঋণ কিন্তু আপনার পরিশোধ কিন্তু হবে। সেটা কিন্তু এখন যে যোগটা রয়েছে, যেহেতু শনি মঙ্গল দৃষ্টি করেছে, মানে ধনপতি হয়ে আপনার অর্থের অধিপতি হয়ে, মানে আপনার ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু মানে লোন কিন্তু পরিশোধ একটা সুযোগ কিন্তু আপনি পাবেন। আগে যেমন ইনকাম করেছিলেন, খরচা করেছিলেন, আবার কিন্তু আপনাকে লোন কিন্তু আপনার পরিশোধ হবে। তার মানে আপনার ঋণ কিন্তু শোধ আপনি করতে পারবেন। ঋণে আবার জড়িয়ে যেতেও পারেন, হয়তো মনের প্রত্যাশা, হয়তো আপনার গাড়ি কেনার হয়তো একটা প্ল্যানিং করেছেন অনেকদিন ধরে, যে একটা গাড়ি হোক, যার যেমন ক্ষমতা, সে আপনার 2 চাকাও হতে পারে, 4 চাকাও হতে পারে, আপনি কিন্তু কিনতে অবশ্যই করে পারবেন। এবং আপনার
এই অষ্টম ভাব থেকে যদি আসি, এই অষ্টম পতি যে মালিক মানে শুক্র, সে আবার থাকছে নবমে। তার মানে সেখান থেকে আপনি কিছু ফাটকা অর্থ মুনাফা কিন্তু ইনকাম করতে পারবেন। শেয়ার মার্কেটে যারা ব্যবসা করছেন, এই শেয়ারে যারা খেলছেন, এই শেয়ারে হয়তো টাকা লাগিয়েছেন, মানে কোন ডিভিশনে টাকা লাগালে আপনারা ইনকাম করতে পারবেন, সেটা কোনো লৌহদ্রব্যের প্রতি হয়তো অর্থ ইনকাম মানে লাগাতে পারেন, বা হয়তো আপনি কোনো মানে কন্ট্রাকশন, হয়তো কোনো বিজনেসে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, বা ইট বালি খোয়া পাথর বা টিন লোহা লাগাতে পারেন। এর থেকে আপনি মুনাফা বা ইস্পাত বা সোনার দ্রব্য ধাতুগত পয়সা যদি এখানে ইনভেস্ট করতে পারেন, অবশ্যই আপনি অর্থ ইনকাম করতে পারবেন। বা ডাক্তারি লাইনে রয়েছেন, ডাক্তার ট্রিটমেন্ট যারা করছেন, তারা কিন্তু মানে অস্ত্রোপচারে কিন্তু সাকসেস লাভ পাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তার মানে অষ্টম ভাব থেকে যে কানেকশনটা পাওয়া গেল, মানে আপনার ক্ষেত্রে অষ্টম ভাব থেকে কিছু ফাটকা অর্থ আপনি পেতে পারেন, মানে সেটা আপনার কর্মের মাধ্যমে। মানে ফাটকা যেটা বলছি সেটা রাহু দৃষ্টি করবে, রাহু দৃষ্টি বিনিময় করলে একটা কানেকশন দেয়, সেটা কিন্তু অবৈধ রিলেশনেও দেয় আবার। মানে ভাগ্য যেমন উন্নতি করে তেমনি ফাটকা অর্থ দেওয়ার কানেকশন থাকে। মানে চাকরি কিন্তু হলেও ফাটকা হবে, মানে হট করে চাকরিটা হবে। মানে হয়তো কেউ বললো পঞ্চমে রাহু ভালো ফল দেয় না, আমি বলবো পঞ্চমে রাহু ভালো ফল দেয়, অবশ্যই পঞ্চমে রাহু ভালো ফল দেয়। কেন্দ্রস্থ রাহু থাকলে অবশ্যই ভালো ফল দেবে, চাপের কিছু নেই। এবার দশম ভাব নিয়ে যদি আসি, দশম পতির লগ্নে এলো, তার মানে আপনি কিন্তু চাকরির একটা সূত্রপাত বা কর্মের একটা সূত্রপাত বা কর্মের একটা নামযশ, মানে প্রতি আপনার বৃদ্ধি করতে পারবেন। এটা কর্ম অনুযায়ী, আপনার চার্ট অনুযায়ী, যেহেতু এটা ট্রানজিট ফল, কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয় এটা, সেই কারণেই কথাটা আমি বলছি। এবং আগামী মানে 21, 22, 23 মানে 22 তারিখ কৌশিক অমাবস্যা লাগছে, এই 22 এবং 23 আমি থাকছি এই কৌশিক অমাবস্যার জন্য তারাপীঠ মহাশ্মশানে। মানে যে কোনো হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা এই গ্রহদোষ বশীভূত করা হবে, পারলে যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয় তবে। এবার আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কর্মভাবটা গেল, এই কর্মভাবটা একটা শুভ ফল আপনি কিন্তু পেলেন। মানে আয় ভাব দেবে কিন্তু অতীবভাবে শুভ, মানে সেটা হচ্ছে আপনার চাকরি করে হোক বা ব্যবসা করেই হোক, মানে কিছু কিছু সময় গুপ্ত অর্থ আপনি পেতে পারেন। যেমন নতুন যেমন প্রেম আপনাকে দেবে, নতুনভাবে চাকরি যেমন দেবে ফাটকাভাবে, তেমনি আপনার কর্ম বা ইনকামও কিন্তু আপনাকে হুট করে কিন্তু দিতে পারে। এবং রবি কিন্তু আপনার নাম যশ প্রতিপত্তি এবং নবমপতি যখনই চলে গেল 11th চলে আসবে, মানে 15ই আগস্টের পর। এই 15ই আগস্টের পর সিংহ রাশির ঘরে রবি বুধ কিন্তু প্রবেশ করবে। আর সাবধান কি কি বিষয় থাকতে হবে, সাবধান থাকতে হবে এই দাম্পত্য নিয়ে একটু সাবধান থাকতে হবে, বা যারা অবৈধ রিলেশনে জড়িয়ে আছেন, মানে হয়তো জীবনে নতুন প্রেম ঘটেছে, প্রেম করছেন, সংসার করার পরেও সংসারে অশান্তি হচ্ছে, প্রেম করছেন, তার থেকে মানে একটু সাবধান অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনি পিছিয়ে পড়তে হবে। মানে আমি তো আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবো না, গাইডলাইন আমি আপনাকে অগ্রিম বার্তা দিতে পারি। এই নতুন যেমন বন্ধু বান্ধব যেমন লাভ হবে, শারীরিক এনার্জি বৃদ্ধি পাবে, নতুন কিছু করবার প্রচেষ্টা বাড়বে, নতুন কিছু করার ইচ্ছা আপনার বাড়বে, এবং আপনার সেই বেড়ে গিয়ে আপনি কিছু করতে পারবেন। সেভিংসটা একটু কম হবে, সেভিংসটা কম হবে মানে দ্বিতীয় পাতি যখন দ্বাদশে চলে গেলে ব্যবসার ক্ষেত্রে একটু লোকসান আপনি খেতে পারেন। সেটা যে ব্যবসা করছেন একটু হিসাব করে কিন্তু ব্যবসায় ইনভেস্ট করতে হবে। হুটহাট করে মানে কোনো রকমভাবে একটা ডিসিশন নিয়ে নেবেন না। রাহু যেহেতু পঞ্চমে থাকবে, মাথা গরম করে ফেলেন যে আমি এটা করলে হয়তো ভালো হবে, এটা করলে হয়তো আমার ভালো হবে, তা করলে কিন্তু চলবে না। এবং আপনি হয়তো দেখা গেল যে আপনার ক্ষেত্রে যে আপনার এই দ্বিতীয় এবং নবম, মানে দ্বিতীয় পতি মঙ্গল এবং নবম পতি বুধ, তার মানে এই বুধ কিন্তু আপনার কেন্দ্রে চলে এলো, মানে পুরো আপনার ভাবে একদম নিজস্ব মানে ইচ্ছার জায়গায়, মানে মঙ্গলটা কিন্তু সেই জায়গায় থাকলো না, তার মানে ব্যয়ভাবে কিন্তু সেই মঙ্গল প্রবেশ করলো। এবার হয়তো দেখা গেল আপনার জন্ম চার্ট মঙ্গল ভালো জায়গায় রয়েছে, তাহলে আপনি ভালো ফল পাবেন। হয়তো মঙ্গল আপনার নেগেটিভ জায়গায় রয়েছে, তাহলে আপনি ভালো ফল পাবেন না। হয়তো দেখা গেলো আপনার সেই মঙ্গল কন্যা রাশির ঘরেই রয়েছে, মানে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। পায়ের দিকে চোট পেতে পারেন, মাথায় চোট পেতে পারেন, পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে, এবং মাথা থাকতে হবে কিন্তু খুব ঠান্ডা, মাথা কোনো রকমে গরম করা যাবে না, তাহলেই কিন্তু আপনার কিন্তু সমস্যা আরও জড়িয়ে যাবেন, আরও জর্জরিত হয়ে যাবেন। দর্শক বন্ধু, আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।